হ্যালো কলেজের ভাই এবং ব্রাদার, আবার কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতেই পারছো। আজকে ভিডিওতে কিন্তু আমি দেখাবো ফটো ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং লাইট রুম দিয়ে। এটাই কিন্তু আমি আজকে ভিডিওতে কিন্তু দেখাবো, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এরকম ফটো থেকে এরকম ফটো কিন্তু আমরা করবো, একদম ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং করবো, দেন ফেস স্মুথটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন। যারা আপনারা ফেসটা স্মুথিং করতে পারেন না, তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারেন। দেন আপনারা ভিডিওর ফটোর কালার, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং করতে পারেন না, তারাও কিন্তু দেখতে পারেন। এরকম ধরনের কালার গ্রেডিং করার জন্য অবশ্যই কিন্তু আপনি ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, না হলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। দেন তার আগে কিন্তু একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নতুন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন, এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেন এখান থেকে কিন্তু আমি বলে রাখতে চাই, আপনার ফোনের স্ক্রিনটা একটু বড় করে নিন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে আমি কোথায় কোথায় ক্লিক করছি। দেন এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমরা ভিডিওটা শুরু করার জন্য এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে লাইট রুম অ্যাপসটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে লাইট রুম অ্যাপসটার ভিতরে ফটোটা নিয়ে যেতে হবে। দেন এখান থেকে হালকা একটু লোডিং নেবে। লাইট রুমে ক্লিক করার পরে এখান থেকে নোটিফিকেশন চলে আসবে একটা উপরে, নোটিফিকেশনটা ক্লিক করে দিবেন লাইট রুম নোটিফিকেশনে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হালকা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যেই ফটো এডিটিং করতেছেন সেই ফটোটা আপনি নিয়ে নেবেন। ফটোটা নিয়ে নেওয়ার পরে এখানে হালকা একটু লোডিং নেবে। তারপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এডিট অপশন দেখতে পাচ্ছেন নিচে, আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় মার্ক করে দেখিয়ে দিব। এডিট অপশনে ক্লিক করবো। এখান থেকে লাইট একটা অপশন পেয়ে যান। লাইট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি যেরকম অ্যাডজাস্ট করবো, এখান থেকে সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু সেম টু সেম কিন্তু অ্যাডজাস্ট কিন্তু এখান থেকে করে নেবেন। দেন এখান থেকে আমি কিন্তু যেরকম রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এরকম রাখবেন, না হলে কিন্তু আপনার কিন্তু ফেসটা স্মুথিং করতে গেলেও অনেকটা সমস্যা হয়ে যাবে। দেন আপনার ফটো কালার গ্রেডিং করার জন্য সমস্যা হয়ে যাবে। দেন তারপরে কালারে চলে আসার পরে এখান থেকে 3 নাম্বারটা 17 মাইনাস রাখবো। 17 মাইনাস রেখে এখান থেকে কিন্তু এই কালার মিক্স কালার আছে, মিক্স এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে থাকবে। রেড কালারটা কিন্তু আপনি নিচে ওপরেরটা কিন্তু একদম মাইনাস রাখবেন, কিন্তু 21 মাইনাস রাখবেন। দেন নিচেরটাও কিন্তু আমি যত রাখছি ততটাই কিন্তু রাখবেন। দেন এই প্রত্যেকটাই কিন্তু আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটাই আমাদের কিন্তু কাজ করতে হবে। দেন এইটা কিন্তু আমি 35 মাইনাস রাখছি। এটা কিন্তু আপনি এখান থেকে যত মাইনাস রাখবেন প্লাস রাখবেন, ততই কিন্তু আপনার ফেসটা কিন্তু হাইট হতে এখান থেকে থাকবে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু এরকমভাবে কিন্তু ফেসটা আপনার হাইট হবে। দেন এখান থেকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু আমি যতটুকু বাড়াবো আপনি কিন্তু সেম টু সেম কিন্তু ততটুকুই কিন্তু বাড়িয়ে নেবেন। আমি কিন্তু আগে কিন্তু প্রত্যেকটা মার্কই দেখিয়ে দিয়েছিলাম, যাতে আমাদের সুবিধা হবে আপনাদের বুঝতে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে কিন্তু আমাদের ফেসটাও কিন্তু অনেকটাই কিন্তু হাইট হয়ে গেছে। এখান থেকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমরা এখান থেকে কালার করে নিচ্ছি। এখান থেকে আমি প্রত্যেকটাই মার্কই দেখিয়ে দিয়েছিলাম এই কারণে, যাতে আমরা প্রত্যেকটাই কাজ করব এই জন্য। দেন এখান থেকে কিন্তু আমাদের হয়ে গেলে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু খুব সিম্পলি বের হয়ে যাবেন। দেন আমরা এখান থেকে কিন্তু হালকা আরেকটু কিন্তু হোয়াইট করে নিলাম, যাতে আমাদের ফেসটা অনেকটা স্মুথ সুন্দর হয়। দেন এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু আবার একটা অপশন দেখতেছেন যে এই যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনি আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু হালকা 21 মাইনাস রেখে দিবেন। দেন তার পাশেটা আবার ক্লিক করে এখান থেকে কিন্তু আমি যেরকম বাড়িয়ে দিচ্ছি এখান থেকে সেম টু সেম কিন্তু আপনি কিন্তু বাড়িয়ে দিবেন এখান থেকে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটার লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে হয়ে গেলে আপনি শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে হালকা একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে গেছে, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে আমাদের সেই ফটোটা আমরা এক্ষুনি সেভ করলাম, সেই ফটোটাতে আমরা চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা আবার কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা আরেকটা অ্যাপসে চলে যাব, সেটা হচ্ছে স্কেচবুকস, অটোডেস্ক স্কেচবুকসে চলে যাব আমরা। এখান থেকে স্কেচবুকসে আমরা ফটোটা শেয়ার করে দেওয়ার পরে এখানে আমাদের শেয়ার হয়ে যাবে। দেন এরকমভাবে এখানেই কিন্তু মূলত কাজ কিন্তু এখানেই, কারণ আপনার ফেসটা স্মুথিং করতে পারেন না, যদি ব্রাশটা ভালো মতো সেটিং না করতে পারেন কিন্তু তাহলে কিন্তু আপনি ভালোভাবে ফেসটা স্মুথিং করেন না। তাই আমি যেই ব্রাশটা দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম কিন্তু সেই ব্রাশটাই নিয়ে নেবেন। দেন আমরা এই ব্রাশটা নিয়ে নেব। তারপর কিন্তু সেটিংসটা কিন্তু সেম টু সেম কিন্তু সেটিংসটা কিন্তু এরকম রাখতে পারবেন। একদম লাস্টেরটা কিন্তু 10 রাখবেন, মাঝার ফলোটা কিন্তু 4 রাখবেন, আর সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রাখবেন।
রাখবেন। দেন এখান থেকে আমাদের সেটিং করা হয়ে গেলে এখান থেকে আমরা ফটোটা জুম করে নিব এখান থেকে এরকমভাবে খুব সুন্দরভাবে প্রপারলিভাবে কিন্তু আমরা ফেসটা কিন্তু এখান থেকে স্মুথ করে নিব। দেন এখানে আমরা কিন্তু কোনো প্রিসেট কোনো কিচ্ছু ব্যবহার করব না। আপনারা কিন্তু প্রিসেট করেন, এইগুলা কিন্তু প্রিসেট আমরা কোনো প্রিসেট কিন্তু ব্যবহার করব না, আর কোনো প্রিসেট ব্যবহার করে আপনাদের আমি দেখাবো না। যদি আপনাদের প্রিসেটটা না দেয়, সরি আমি এখান থেকে আমি একটা কথা বলে রাখতে চাই, যারা প্রিসেট দিয়ে আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখায়, যে বলে যে প্রিসেটটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তারা কিন্তু প্রিসেটটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ফটোটা এডিট করতে গেলে অনেকটাই কিন্তু ঝামেলা হয়ে যায়। এই জন্য কিন্তু আমি আপনাকে কোনো প্রিসেট দিব না, কিচ্ছু দিব না। আমি আপনাকে প্রিসেট বাদেই ফেসটা কিন্তু স্মুথ করে দেখাবো, অ্যান্ড ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও কিন্তু কালার গ্রেডিং করে দেখাচ্ছি আমি এতে। একদম সিম্পল বিষয়ে যেটা আপনারা সবাই পারবেন। দেন এর ভিতরে কিন্তু আবার কিন্তু বলে রাখতে চাই, যদি অবশ্যই ভিডিওটা আপনার বিন্দু পরিমাণ উপকার হয় ভিডিওটাতে, যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিপস শেখার জন্য এবং দেখার জন্য আপনি ফটো এডিট কীভাবে করবেন। দেন এখান থেকে আমরা ভিডিওটা একটু ফাস্ট করে নিব, আমরা ফেসটা স্মুথ করে এখান থেকে আবার ফিরে আসছি। আমরা কিন্তু ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে কিন্তু ফেসটা স্মুথ করতে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে, আর আমি চাই না যে একটা ভিডিও দেখতে আপনাদের অনেকটাই সময় লেগে যাক। আর একটা ভিডিও কিন্তু আমি অতটা সময় দেখাবো না, তবে আমি যেই প্রসেসগুলো আপনাদের অ্যাপ্লাই করতে বলবো একদম সেম প্রসেসগুলোই কিন্তু আপনার ফটোতে অ্যাপ্লাই করবেন, তাহলে আমার মতো একদম সেম টু সেম হয়তো এর থেকে ভালো ফটো ফেস স্মুথ আপনিও করতে পারেন। দেন এখান থেকে কিন্তু দেখতেছেন আমাদের একটা অন্যরকম একটা হোয়াইট দাগ পড়ে গেছে। দেন এটা আমরা কীভাবে সরাবো সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এখান থেকে আমরা আবার চলে যাব ব্রাশ সেটিংসে চলে যাব। এখান থেকে ব্রাশ সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু উপরে চলে আসবো, আমাদের লিপসটা কালার করার জন্য একটা ব্রাশ সিলেক্ট করব, সেই ব্রাশটা কী সেটিংস রাখবেন সেটাও দেখিয়ে দেবো। এই যে ব্রাশটা দেখতেছেন, এই ব্রাশটার উপরে ক্লিক করে দিয়ে তার সেটিংসটাও কিন্তু আপনি এখানে রেখে দেখতেছেন। দেন ব্রাশটার সেটিংসটা কিন্তু এরকম থাকবে, নিচেরটা 100 রাখবেন আর উপরের সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রাখবেন। দেন এখান থেকে বেরিয়ে চলে আসার পরে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে উপরে একটা প্লাস অপশন দেখতেছেন, প্লাস অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে একটা লেয়ার হয়ে যাবে, লেয়ার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে নর্মালে ক্লিক করে দেবেন, সরি এখান থেকে একটা অ্যাড চলে আসছে। দেন এই যে নর্মালে ক্লিক করে দিয়ে নর্মালে ক্লিক করবে, এখান থেকে সফট লাইটে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন ফটোটা জুম করে এরকমভাবে আপনার লিপসের উপরে কিন্তু আপনার যে রেড কালারটা আছে সেই কালারটা কিন্তু চালিয়ে নেবেন, এখান থেকে খুব সুন্দর করে কিন্তু চালিয়ে নেবেন। এখান থেকে দেখতেছেন একদম কিন্তু কোনো তাড়াহুড়া করবেন না, কোনো জলদিবাজি করবেন না, তাহলে কিন্তু একটুক্ষণের জন্য কিন্তু আপনার লিপসটাও খারাপ হয়ে যাবে এবং আপনার ফটোটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই কিন্তু আমি সবসময় কিন্তু বলি যে আপনি যখনই ফটো এডিটিং করেন, যখনই যাই করেন না কেন, সব থেকে ধীরে সুস্থে আপনার কাজটা করবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট আপনার কিন্তু কাজটাই কিন্তু হয়ে যাবে। আমরা যেরকমভাবে ব্রাশটা কিন্তু ঘুরাই চালাতে একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এরকমভাবে ঘুরাই চালাবেন। দেন এখন আপনি বলতে পারেন যে ভাইয়া লিপসটা কিন্তু অনেক কালার হয়ে যাচ্ছে, এরকম কালার তো রাখলে ভালো লাগবে না। এটা কিন্তু কিভাবে কমাবো সেটাও কিন্তু সেই জন্য কিন্তু আমি আপনাদের বলি যে কোনো ভিডিওটা স্কিপ না করেই কিন্তু আপনি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কিন্তু আপনিও শিখতে পারবেন একদম সহজভাবে, যেটা একদমই সহজ, সেটা কিন্তু আপনার কাছে একদম সহজ মনে হয়ে যাবে যদি আপনি একবার দেখেন, তাহলে কিন্তু একদম সিম্পল বিষয় কিন্তু এইটা। দেন এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে কালার করে তারপরে আমরা লিপসের কালারটা কিন্তু অতিরিক্ত কালার হয়ে যাচ্ছে, এটা কিভাবে কমাবো সেটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আমাদের লিপসটা কিন্তু অনেক কালার হয়ে গেছে, কালারটা কমানোর জন্য এখান থেকে আমরা সেম টু সেম আবার কিন্তু উপরে যে লেয়ারটা আছে লেয়ারে ক্লিক করে দিব। দেন এখান থেকে অপাসিটিটা একটু কম করে দেবো, দেখতে পাচ্ছেন আমাদের লিপসের কালারটা কিন্তু কম হয়ে গেছে। দেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু এরকম রেখে দিলাম, আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু সেম টু সেম কিন্তু সেরকম রাখতে পারেন। দেন এখান থেকে হয়ে গেলে আমরা ফটোটা সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে একটা শেয়ার অপশন পাবেন, এই শেয়ারে ক্লিক করে দিলে এখান থেকে আপনার ফটোটা সেভ টু গ্যালারিতে এখান থেকে চলে আসবে। দেন এখান থেকে একটু লোডিং নিয়ে এখান থেকে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে আসার পরে আমাদের ফটোটা এক্ষুনি সেভ করলাম স্কেচবুক থেকে, সেই ফটোটা আমরা ওপেন করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এরকমভাবে কিন্তু সেভড হয়ে যাবে আপনার ফটোটা, কোনো একটু নয়েজ আসবে না, একটুও কিন্তু ফাটবে না। দেন এখান থেকে কিন্তু আমরা এবার চলে যাব, এখান থেকে যে আমাদের শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব আমাদের এখান থেকে আমাদের যে স্ন্যাপসিড যে অ্যাপসটা আছে স্ন্যাপসিড অ্যাপস আমরা এখান থেকে খুঁজে নেব। আর এই অ্যাপসগুলো যদি আপনাদের না থাকে তাহলে গুগল প্লে স্টোরে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আমরা স্ন্যাপসিডের উপরে ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পরে এরকমভাবে আপনাদের কিন্তু চলে আসবে। দেন এবার নিচে টুলস অপশন পাবেন, টুলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফটো যেখানে
যেখানে ব্ল্যাক আছে সেখানে এই প্লাস অপশনটা রেখে এখান থেকে সাইজটা একটু ছোটো বড়ো করে নিয়ে এখান থেকে কিন্তু আপনার যেখানে ব্ল্যাক আছে সেখানে আপনি রাখতে পারেন। অতিরিক্ত কিন্তু হাইড করবেন না, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। দেন আমরা এখান থেকে একটু জলদি করে নিচ্ছি যাতে ভিডিওটা অনেকটা লম্বা না হয়ে যায়। কিন্তু আমি যেরকমভাবে প্রসেস দেখাচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এইভাবে রেখে নেবেন। এবার কিন্তু আমরা এখান থেকে কিন্তু হালকা ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি, তবে আমি ভিডিওটা ফাস্ট করে নিয়েছি এই কারণে যাতে ভিডিওটা অনেকটা লম্বা না হয়ে যায়। তবে আমি যেই প্রসেসটা আমি আপনাদের ফলো করতে বলবো একদম সেম টু সেম কিন্তু এই প্রসেসগুলাই কিন্তু আপনি ফলো করে আপনার ফটোতে অ্যাপ্লাই করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে ব্ল্যাক ছিল সেখানে কিন্তু আমরা হোয়াইট করে নিয়েছি। এখান থেকে ফটোটা সেভ করার জন্য উপরে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করে দিলে এখান থেকে ফটোটা সেভ হয়ে আপনাকে একদম গ্যালারিতে বের করে নিয়ে চলে যাবে। দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু শেষ হয়ে গেছে। দেন এখান থেকে চলে আসার পরে এখন যে ফটোটা সেভড হলো সেটা আপনি দেখতে পাচ্ছেন একদম কিন্তু এরকমভাবে আপনার ফটোটা কিন্তু সেভড হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আবার কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে অ্যাপসটাতে যাবো একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু সেই অ্যাপসটাতে গিয়ে সেই কাজটাই কিন্তু করবেন, তাহলে কিন্তু সব থেকে আপনার ফটোটা কিন্তু সব থেকে ভালো হবে। এখান থেকে আমরা চলে যাবো আমাদের ফটো রুম যে অ্যাপসটা আছে, ফটো রুম অ্যাপসের ভিতরে চলে যাবো। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিন্তু ব্লার করতে হবে ডিএসএলআরের মতো, এই জন্য কিন্তু আমরা চলে যাব ফটো রুম অ্যাপসের ভিতরে। এখান থেকে অবশ্যই কিন্তু নেট কানেকশন চালু থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এখান থেকে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি কোন অপশনে ক্লিক করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। সরি এটা না একটু নিচে চলে আসবেন। এখানে নিচে চলে আসার পরে এখান থেকে কিন্তু ব্লার নামে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে ব্লার। এই ব্লারের উপরে ক্লিক করে দিবেন। ব্লারের উপরে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু নিচে আবার কিন্তু অনেকগুলাই কিন্তু অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে উপরে একটা কানিতে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর নিচেরটায় ক্লিক করে দিবেন। নিচেরটায় ক্লিক করার পর এখান থেকে কিন্তু আবার কিন্তু ব্লারে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু অনেকগুলাই ব্লার চলে আসবে। দেন আপনি এখান থেকে কিন্তু ব্লার বাড়াতে পারেন, কমাতে পারেন, এখান থেকে কিন্তু অনেক কিছু করতে পারবেন। দেন আমাদের যেরকম ভালো লাগছে আপনার কিন্তু সেম টু সেম সেরকম করে নিচ্ছে এখান থেকে। দেন এরকম রেখে কিন্তু আমরা ডান অপশনে ক্লিক করে এখান থেকে ডান করে দিব। আবার ডানে ক্লিক করে দেওয়ার জন্য ফটোটা সেভ করার জন্য এখান থেকে কিন্তু আবার শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা দেখেন এরকম একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা কেটে দিবেন। ক্রসে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। আবার এখান থেকে একটু লোডিং নিয়ে আপনার ফটোটা গ্যালারিতে কিন্তু সেভড হয়ে যাবে। দেন এখান থেকে আবার কিন্তু গ্যালারিতে বের হয়ে চলে আসবেন। এখান থেকে আমরা আবার কিন্তু গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে চলে আসার পরে আমাদের কিন্তু একটা ফটো রুমের যে লোগো আছে সেই লোগোটা কিন্তু এখানে থেকে যাবে এবং আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিএসএলআর মতো ব্লার হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা ফটো রুমের যে লোগোটা আছে সেটা হাঁটানোর জন্য কিন্তু এখান থেকে সরানোর জন্য আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে এটা কিন্তু আপনি স্ন্যাপসিড যে অ্যাপসটাতে গিয়েছিলাম সেটাতে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু ওখান থেকে সরিয়ে নিতে পারবেন। আমরা আবার কিন্তু স্ন্যাপসিড অ্যাপসের ভিতরে চলে যাব। এখান থেকে চলে আসার পরে আবার টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার পরে এখান থেকে এই যে অপশনটা দেখতেছেন এই অপশনটাতে আপনি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এরকম জুম করে নিয়ে আপনি রেড কালারটা কিন্তু ওইটার পারে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চালিয়ে নেবেন। এখান থেকে আমি যেরকমভাবে চালাতে একদম সেম টু সেম কিন্তু এরকমভাবে কিন্তু চালিয়ে নিলে আপনার 1 নিমিষের ভিতরে কিন্তু এটা গায়েব হয়ে গেছে, দেখতেই পারছেন। এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু গায়েব হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা নিচে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ফটোটা কিন্তু সেভ করে নিব। ফটোর ডান অপশনে ক্লিক করে ফটোটা গ্যালারিতে একদম আগে যে প্রসেসটাই দেখিয়েছিলাম একদম সেম প্রসেসটাই ফলো করে আপনি ফটোটা সেভ করে নেবেন গ্যালারিতে। দেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু হয়ে গেলে এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের যে পিক্সাড অ্যাপস আছে, পিক্সাড অ্যাপসে চলে যাব। এখান থেকে আমাদের পিক্সাড অ্যাপসে আছে, পিক্সাড অ্যাপসটা আমরা এখান থেকে খুঁজে নিয়েছি। এখান থেকে এই যে পিক্সাড অ্যাপস এগুলো কিন্তু আমি আগেও কিন্তু বলছি, এগুলো কিন্তু আপনাদের না থাকলে আপনি অবশ্যই কিন্তু প্লে স্টোরেতে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখানে আসার পরে আমরা এখানে নিচে একটা এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে এখান থেকে যে কালার অপশন আছে কালারে ক্লিক করে দেবেন। এখান থেকে কালার অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আবার কিন্তু কালার অপশনে ক্লিক করে এখান থেকে প্লাস অপশনটা কিন্তু আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গায় কিন্তু কালারটা কিন্তু এরকমভাবে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। দেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। দেন আমরা এরকম কালারটাই রেখে দিচ্ছি, আমাদের অরিজিনাল যে কালারটা আছে ওখানে একটু হালকা কালার মিক্স করে এখানে রেখে দিচ্ছি। দেন এখান থেকে হয়ে গেলে আপনি উপরে যে টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ডিএসএলআর মতো ব্লারও হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করে দিব। ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এখানে যে ফটোটা যাতে আমাদের গ্যালারিতে সেভ করলে না ফাটে তার জন্য কিন্তু আমরা এখান থেকে ফটোটা রিসার্চ করে নেব। এখান থেকে আমরা 5000 দিয়ে দিলাম, 5000 দিয়ে এখানে টিপ দিয়ে দেবো। নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2791 একটা কোড দিয়েছে, এই কোডটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে 2791, এখান থেকে আমরা 2791 দিয়ে নিচ্ছি এখান থেকে।
এখান থেকে দেখতেছেন, সরি এখান থেকে আমরা 2791 এখান থেকে দিয়ে এখানে চাপ দিয়ে দিব। আমাদের ফটোটা কিন্তু একদমই কিন্তু মোট কিন্তু এখান থেকে সেভ করলে কিন্তু আপনার ফটোটা যতটুকুই ফেটেছে এর থেকে বেশি কিন্তু ফাটবে না। দেন এখান থেকে সেভ করার জন্য আমরা এখানে উপরে সেভ প্রেস চাপ দিব, এখান থেকে ডাউনলোড। দেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু এখান থেকে আমরা চলে যাব গ্যালারিতে, সেটা না দিয়ে এখান থেকে দেন আমরা এখান থেকে গ্যালারিতে কিন্তু চলে আসবো। গ্যালারিতে একটু আসার জন্য আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। দেন এখান থেকে কিন্তু আমরা গ্যালারিতে চলে আসবো। আমাদের ফটোটা কীরকমভাবে সেভড হয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো। এই অরিজিনাল ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম, আর আমাদের যে এডিট করেছে সেই ফটোটা কিন্তু এরকম। দেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা হয়তো আপনাদের অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন। ও পরবর্তী ভিডিও আপনার কমেন্টের ভিত্তিতে নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।